আমার রবকে ভুলতে পারবো না। নমরুদ কয় আমার পায়ের মধ্যে সেজদা, কয় না পারবো না, আমি আমার রবের উপর ঈমান আনলাম, আমি আমার রবকে ছাড়তে পারবো না। নমরুদ গরম মেজাজ নিয়ে তীর লইয়া ওই পাহাড়ের টিলায় উঠে গেছে। পাহাড়ের টিলায় উঠে উপরের দিকে তীর মারছে, ইব্রাহিমের খোদারে মাইরে ফেলাইবে। তীরটা যখন উপরের মধ্যে মারে, তীরের মাথার মধ্যে আল্লাহ একটু রক্ত লাগাই দিচ্ছে। আল্লাহর কি কারিশমা! তীরটা গুইরা যখন আবার জমিনের মধ্যে আসলো, নমরুদ তীর লইয়া শহরে অলিতে গলিতে দৌড়ে আর কয় ইব্রাহিমের খোদারে মাইরে আলাইছে। ইব্রাহিম ডাক দিয়ে বলে, রে নমরুদ, তাকিয়েছিল হাফ পাগল, পুরো পাগল হইছো, আমার খোদারে মারতে পারবা না, আমার রবের সঙ্গে পাল্লা দিও না। ওই নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার রবের কি ক্ষমতা আছে বলো। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, আমার রব বাঁচাইতেও পারে, মারতেও পারে। নমরুদ কয়েকখানা থেকে দুইটা লোক আনলো, একটারে কতল কইরা দিছে, আর একটারে মুক্তি দিয়ে দিছে। কয় দেখো, আমি বাঁচাইতেও পারি, মারতেও পারি, কারণ একটারে মুক্তি দিয়ে দিলাম, আর একটা মেরে ফেললাম। কয় তোমার আবার কি পারে? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, আরে নমরুদ শুনো, আমার আবারও পারে। কয় সূর্য একদিক থেকে উঠায় আর এক দিক থেকে ডুবায়, পারলে একটু তুমি উড়াইয়া দেখাও, একটু ডুবাইয়া দেখাও। ওই নমরুদ দেখায়, ফাবুহিতাল্লাযী কাফার, কিরে এটা তো আর পারি না। কই কেমনে পারবা? তুমি তো রব না, রব তো আমার আল্লাহ, তুমি ওই মালিকের উপর ঈমানটা আনো। ইব্রাহিম পয়গম্বর মেজাজ বড় করো। ইব্রাহিম ডাক দিয়ে কয়, নমরুদ আল্লাহর সঙ্গে কিন্তু পাল্লা দিবে না, তবে সাবধান হয়ে যাও। নমরুদ দেয়া কয়, তাহলে তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করবো। আল্লাহর সঙ্গে যুদ্ধ করবো, সীমা লঙ্ঘন করতেছে। কয় তোমার আল্লাহকে বলো অমুক ময়দানের মধ্যে যুদ্ধ করবো, কোন সময় করবে? আল্লাহ তাআলাও জানাইয়া দেয়, পয়গম্বর ইব্রাহিম আপনি জানাই দেন, আমিও যুদ্ধ করার জন্য রেডি আছি, তবে কোন সময় কোন ময়দানে করবে বলেন। ওই নমরুদ দেয়া কয়, অমুক ময়দানের মধ্যে আগামীকাল সকাল 10টায় যুদ্ধ হবে, তোমার আল্লাহর সৈন্য বাহিনী নিয়ে আসবা, তোমার সঙ্গে যুদ্ধ হবে, খেলা হবে। ইব্রাহিম পয়গম্বর 10টা বাজার আগে যাইয়া দাঁড়াই রয়েছে ময়দানে। ওই নমরুদ হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে ময়দানে হাজির। দেখে ময়দানে এক কোণার মধ্যে ইব্রাহিম পয়গম্বর দাঁড়ানো। কিরে ইব্রাহিম, একা কিনলে গেছো, তোমার খোদার শূন্য কই? না জানি ভয় পাইয়া গেছে, তোমার একলা ছাইরা গেছে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে কয়, নমরুদ দেয়া, আরে আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, তুমি যুদ্ধ করবা আল্লাহর সঙ্গে, আমি এসে তো খেলা দেখমু, আমি তো খেলা দেখার জন্য আসলাম। ওই নমরুদ ডাক দিয়ে কয়, ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য বাহিনী কই? কয় অপেক্ষা করো, আরো 5 মিনিট সময় বাকি আছে, অপেক্ষা কর। আল্লাহ কয় কি আছো? আমার ওই দুশমন রে সাইজ করবা। মশাই আল্লাহ আমরা হাজির আছি, লাব্বাইক, খালি অনুমতি দেন, সাইজ করে দেবো। আল্লাহ কে পারবি, খালি অনুমতি দেন। আল্লাহ তাআলা যাও যাও, অনুমতি দিলাম, আমার দুশমনদের যে জমিনের মধ্যে সাইজ করবা। আল্লাহর অনুমতি পাওয়ার পর কয়ে এমন ভাবে দৌড় শুরু করছে, গরম মেজাজ নিয়ে কে কার আগে ময়দানে হাজির হইতে পারে। একটা ল্যাংড়া মশা দুর্বল, আর চলতে বড় কষ্ট হয়। কয় তোরা আগে যা, আমি একটু আস্তে আস্তে আইতেছি, আমি বড় দুর্বল, কারণ ঠ্যাং একটা ব্যাক হয়ে গেছে। ওদিক থেকে ভনপন ভনপন, চারদিক থেকে আওয়াজ। নমরুদ দেখে কি ব্যাপার ইব্রাহিম, কিসের তো আওয়াজ? ইব্রাহিম পয়গম্বর অপেক্ষা কর, আমার আল্লাহর সৈন্য বাহিনী আসতে আছে। ময়দানটা পুরা মশায় ভরপুর হয়ে গেছে, এক একটারে কামড় দেয় আর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিরে বালিশ সারা সব জমিনে হুতে গেছে, একটাও নাই। নমরুদ ডানে বামে তাকাইয়া দেখে ময়দান পুরা খালি। না জানি এখন আমারে ধরে দিছে এক সিফা দিয়ে দৌড়, আগে নিজের জীবনটা বাঁচাই। ওই প্রতিমধ্যে ন্যাংরা মশা আস্তে আস্তে আসতেছে। ন্যাংরা মশা গাল্লাই, তোর অনুমতি দাও, বড় শয়তানটারে ধরি।
আল্লাহকে যাও যাও অনুমতি দিলাম। ল্যাংড়া মশার অনুমতি যখন আল্লাহ তাআলা দিয়ে দেয়, ওই নমরুদের নাকের থেকে ঢুইকা হেডকোয়ার্টারে বয়ে গেছে, মাথার মধ্যে ঢুকে কোন মিডির মিডির কামড়দার যন্ত্রণা বাইরে যায়। ওই পাগলে বলতো, নমরুদ তোরের কই কে কোথায় আছো, জলদি করে আয়, অবস্থা 12টা বাজে গেছে। আরেকটা দৌড় হয়েছে, কয় বাদশা মহারাজ কি হয়েছে, তাড়াতাড়ি করেন, মাথা ব্যথায় বাসি না, কি করা লাগবে, কি ফা লাগবে, তাড়াতাড়ি রাজ দরবারে আর কেডা কেডা আছে সবাই হাজির। 2-3 জনে মিলে এখন মাথা টিপ দিয়েছে, মাথা টিপ দিয়ে একটু ভালো লাগে, একটু মজা লাগে, একটু যন্ত্রণা কমে যায় আর কামড় দেয় না। আপনাদের এলাকার ঘরের মধ্যে যাদের ফার্নিচার আছে দেখবেন এই এক পোক আছে, কটকট কটকট করে কামড়া কাটতে থাকে কাঠগুলো, কাঠের মধ্যে যে একটা বাড়ি দিচ্ছেন আওয়াজ দিচ্ছেন, কাটা বন্ধ। নমরুদের মাথার মধ্যে থাপড় দেয়, মশা কামড় বন্ধ করে দেয় চুপচাপ, আবার কতক্ষণবার থাপড়াইতে থাকে, আবার মশাই চুপচাপ। তবে যখন থাপড়টা বন্ধ করে দেয়, শুরু করে দেয়, এবার গিয়ার একটা ভিতরে বাড়াই দিচ্ছে, এখন থাপড়ে কাম হয় না। এরে মশা কেমন কামড় শুরু করছে, টিপে তো কাম হয় না, থাপড়ে কাম হয় না, কি করি, তাড়াতাড়ি চিৎকারের আওয়াজ। একটা ডাক দিয়ে গায়ে, বাদশা মহারাজ আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? মেইনটেইন করবেন, সুযোগ তো তাড়াতাড়ি করে নিজের জীবনটা বাঁচাই লই। বাদশা মহারাজ যদি মেইনটেইন না করেন, এত থাপড়াইলাম, এখন আর থাপড়ে কাজ হয় না। তবে আমার দ্বারা একটা বুদ্ধি আছে, পায়ের তলে শক্ত জুতা আছে, যদি একটু অনুমতি দেন, একটু মন বইরা একটু জুতা দিয়ে বাইরে দেই, কারণ আপনি জীবনে আপনার হাতে জুতার বাড়ি আর থাপড় ঘুষি কম খাইনি, সব একসাথে উসুল করে লই। নমরুদ দেখে দরজা জানালা বন্ধ কর, কারণ আমি দাবি করেছিলাম আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। এখন খোদায় যদি জুতার বাড়ি খায়, সকালবেলা মানুষের জারুর বাড়ি শুরু কইরা দিবে। তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ কইরা তারপর জুতা দিয়া ফিরেই দেখ কেমন লাগে, মজা লাগেনি। এখন দরজা জানালা বন্ধ কইরা জুতার বাড়ি শুরু করে দিয়েছে। একটু সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, জুতার বাড়ি কি খাওয়া। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খাইল জোতার বাড়ি, খাইল জোতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খাইল জোতার বাড়ি, খাইল জোতার বাড়ি। এ তো হলো আল্লাহর সঙ্গে, এ তো হলো আল্লাহর সঙ্গে বেয়াদবির পরিণাম। পায়ে পারলে সম্মান জোতা, গায়ে পারলে অপমান, পায়ে পারলে সম্মান জোতা, গায়ে পারলে অপমান। কথা বলেন ঠিক কিনা? 10,000 টাকার জুতা দিয়েও যদি বাড়ি দেয়, সম্মান থাকবে না। এরে আল্লাহর বান্দা, ওই নমরুদের জুতার বাড়ি খাওয়াইয়া তারপর দুনিয়া থেকে বিদায় করলো। ঠিকই একই অবস্থায় আমাদের দেশের ওলামায়ে কেরামদেরকে যারা বিনম্রদের জেলখানার মধ্যে বন্দী করে রাখলো, মিথ্যা অপবাদ দিয়া এত বছর বছর সাজা দিল। আল্লাহ কয় আমি ধরি না, ধরি না, তুমি একবার যারে ধরি তারে আর কিন্তু ছাড়ি না। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ কয় সাবধান, আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিও না, 41 সাল পর্যন্ত থাকতে পারবা না, 24 সালই তোর বিদায় করব। কারণ আমার উলামায়ে কেরাম, আমার প্রিয় বান্দাদেরকে কষ্ট কম দাও না। যারা জমিনের মধ্যে বলছে খেলা হবে, ওই বেঈমান আজকে কোনো খবর নাই। আল্লাহর জমিনের মধ্যে আজকে সব বেঈমান পালাইছে, একজন আলেম বাংলার জমিন থেকে আজও পালায় নাই। কথা বলে ঠিক কিনা? এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম,
তবে অহংকারী করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, কারণ ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। আমরা মানুষদেরকে হাতে পায়ে ধরে তারপর দিনের দিকে ডাকতে থাকি, এর মুমিন মুসলমান আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কোনো শত্রুতা আমি নাই। 1000 বার গালি দেবা, তারপর পায়ে ধরে বলবো নামাজটা আদায় করে নাও। 1000 বার গালি দিবা, তারপর তোমার উপর রাগ করব না। আমাকে গালি দেবা, রাগ করব না। আমার বাবাকে গালি দেবা, কোনো রাগ করব না। আমার 14 গোষ্ঠীকে গালি দাও, কোনো বাধা নাই, মানা করব না। তবে বাংলার জমিনে থাইকা কোন বেঈমান যখন আমার নবীকে গালি দেয়, কোরআনের অপমান করবে, কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। বাঁশের লাঠি হাতে লইয়া ওই বেঈমানের বিচার রাজপথে করার জন্য কারা কারা তৈরি, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। এর নবীর উম্মতের দান, তবে অহংকারী কইরা কোনো লাভ নাই। আমরা আমাদের রব হলো একমাত্র আল্লাহ, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক। অহংকারী কোনো লাভ নাই, সবাই মিলে আমরা ভাই ভাই হইয়া তারপর দুনিয়ায় চলব। ফেরাউন অহংকার করেছে, আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। ওই ফেরাউনের কিচ্ছু ছিল না, ছিল একজন তরমুজ ক্ষেতের মধ্যে লেবার। আল্লাহ তাআলা ওখান থেকে আস্তে আস্তে রাজ সিংহাসনে বসায়। এত ক্ষমতার মালিক আল্লাহ দান করলো। রাজ সিংহাসনের মধ্যে বসার পর যখন ক্ষমতা পেয়ে গেল, এমন অহংকারী শুরু করলো, এমন তাকাব্বুরি শুরু করলো। আল্লাহ স্বপ্নের মাধ্যমে বারবার ফেরাউনকে সাবধান করে দেয়। ফেরাউন বারবার উল্টা পাল্টা স্বপ্নে দেখে। একদিন রাত্রে স্বপ্নে দেখি সব রাজত্ব শেষ হয়ে গেছে। সব গণকের দলকে ডাইকা সকালবেলা কয়, আমার একটু ভবিষ্যৎ বাড়ি গণনা কইরা দেখ একটু কি হালাত। কারণ আমি প্রতিদিন রাত্রে উল্টা পাল্টা স্বপ্নে দেখি। আমরা যদি আজে বাজে স্বপ্নে দেখি, হুজুরের কাছে যাই, হুজুর কি জানি স্বপ্নে দেখছি, একটু ব্যাখ্যা করেন। ওদিক থেকে ফেরাউনের মাথা গরম, কারণ কি উল্টা পাল্টা স্বপ্নে দেখতেছি। সকালবেলা সব গণকের দলকে ডাকলো। গণকের দল গণনা কইরা কয়, ও বাদশা মহারাজ, অবস্থা তেমন একটা ভালো দেখা যায় না। কয় কি হইছে? কয় এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন বান্দাকে আল্লাহ তাআলা পাঠাইছে, যেই বান্দা বড় হইয়া আপনার রাজত্ব সব চূর্ণ বিচূর্ণ করে দিবে। ফেরাউনের মাথা বড় গরম হয়ে গেল। সব সৈন্যদেরকে ডাক দিয়ে বলে, সৈন্যবাহিনী শুনো, মিশরের জমিনের মধ্যে ছড়িয়ে যাও, দেখো কার ঘরের মধ্যে নবজাত শিশু আছে। কোন মেয়ে সন্তান না, যত ছেলে সন্তান পাইবা কতল করে নীল নদীর মধ্যে ভাসাইবা। কারণ এই জমিনের মধ্যে নাকি একটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে আসছে। ওই ছেলে সন্তানকে কতল করে দিবা, না হয়তো আমার রাজত্ব সব তছনছ করে দিবে। কিন্তু ওই যুগের মধ্যে জবানার মধ্যে একজন আর দুইজন না, 80,000 ছোট ছোট মাসুম বাচ্চাকে কতল করে নীল নদীর মধ্যে ভাসাইল। আবার ফেরাউন ডাক দেয়া কয়, গণকের দল, আবার একটু গণনা করে দেখো, আমার শত্রু আছে না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই গণকের দল আবার গণনা করে কয়, ও বাদশা মহারাজ, আপনি তাকে মারার জন্য 80,000 ছোট ছোট নাবালক সন্তানদেরকে মারলেন। ওই সন্তান এখনো দুনিয়া থেকে বিদায় হয় নাই, আল্লাহ তাআলা এখনো দুনিয়ার জমিনের মধ্যে বাঁচাইয়ে রাখছে। এরে আল্লাহর বান্দা, ওই ফেরাউনের মেজাজ আরো বড় গরম হয়ে গেল। ও সৈন্যবাহিনী তাড়াতাড়ি মিশরের জমিনের মধ্যে ছড়িয়ে যাও, দেখো কার ঘরের মধ্যে সন্তানগুলো বেঁচে আছে। সকালবেলা হাঁটতে হাঁটতে মুসা নবীর বাড়ির দিকে চলে গেল। মুসা নবীর একটা ছোট বোন ছিল, নাম ছিল মরিয়ম। এই মরিয়ম যখন বাড়ির সামনে চলে যায়, নজর করে দেখতে পায় ওই ফেরাউনের সৈন্য বাহিনী মুসা নবীর বাড়ির দিকে আসতেছে। মরিয়ম একটা দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে আসলাম। মাকে ডাকতে বলে, আমার ভাই আর মুসাকে বাঁচানো বুঝি সম্ভব না, কারণ
ওই যে ফিরাউনের সৈন্য বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে। মুসা নবীর মা একটা তাওয়ার মধ্যে, একটা চুলার মধ্যে তাওয়া দিয়া রুটি ভাজতেছিল। এখন মুসাকে কোথায় লুকাবে, যেদিকে তাকায় সৈন্য বাহিনী দেখতে পায়। আল্লাহর কাছে বলে, মালিক এখন আমার মুসাকে কেমন করে বাঁচাইব? হঠাৎ করে এমন করে করে মালিকের কাছে যখন দোয়া করলো, কানের মধ্যে একটা আওয়াজ, ও মুসার মা তোমার কোনো চিন্তা করা লাগবে না, যেই চুলার মধ্যে তাওয়া দিয়া রুটি ভাজতেছো ওই চুলার মধ্যে মুসাকে দিয়ে আগের মতন রুটি ভাজা শুরু করে দাও। মুসা নবীর মা চিন্তার মধ্যে পড়ে গেল, হায়রে যদি চুলের মধ্যে দেই না জানি পুরো সরকার হয়ে যায়, আর যদি ওই ফিরাউনের সৈন্য বাহিনী পায় কতল করে নীল নদীর মধ্যে ফেলাবে। বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কি করবে কোনো উপায় পায় না। ফিরাউনের সৈন্য বাহিনী ঘরের কাছাকাছি চলে আসে। মুসা নবীর মা মুসাকে বুকের মধ্যে জড়াইয়া গালের মধ্যে চুমু দেয়, কপালে চুমু দেয়, আর বলে, মালিক আমার সন্তানকে বুঝি কতল করে দিবে, আর বুঝি বাঁচাতে পারবো না। এমন করে করে আল্লাহর কাছে কান্না করে, আবার কানের মধ্যে একটা আওয়াজ, ও মুসার মা চিন্তা করা লাগবে না, এই তাওয়া সরাইয়া চুলার মধ্যে মুসাকে দিয়া আগের মতো রুটি ভাজা শুরু করে দাও। তাওয়াটা সরাইয়া মুসাকে চুলার মধ্যে দিয়া রুটি ভাজার বান ধরে বসে আছে। কিন্তু ফিরাউনের সৈন্য বাহিনী ঘরের মধ্যে ঢোকার পর খুঁজে দেখে এই ঘরের মধ্যে কোনো নাবালক সন্তান নাই। আবার যখন ঘর থেকে বের হয়ে গেল, মুসা নবীর মা মরিয়মকে ডাক দিয়ে বলে, মরিয়ম জলদি করে যাও, একটু পানি নিয়ে আসো, চুলার আগুন বন্ধ করে দেখো তোর ভাই আছে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, মরিয়ম যখন পানি আইনার চুলার মধ্যে দিয়া দেয়, এই চুলার নিচে থেকে মুসা নবীর কান্নার আওয়াজ ভেসে উঠে যায়। কাদের কুদরত তুদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাদার। এর নবীর আশিকের দাস মুসা পয়গম্বর মা মুসাকে বুকের মধ্যে জড়াইয়া দুই গালের মধ্যে চুমু খায় আর বলে, আল্লাহ তুমি আমার মুসাকে বাঁচাইলা। আয় আল্লাহ, আমি কাল আবার যদি ফিরাউনের সৈন্য বাহিনী আসে, কেমন করে আমার মুসাকে বাঁচাইব? এমন করে করে চিন্তা করতেছে। চিন্তা করতে করতে মুসা নবীর মা ঘুমিয়ে গেল। এর আল্লাহর বান্দা, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে মুসার মাকে দেখায়, ও মুসার মা কোনো চিন্তা করা লাগবে না, আগামীকাল তুমি একটা সুন্দর করে একটা সিন্দুক বানাইবা, এই সিন্দুকের মধ্যে মুসাকে ঢুকাইয়া সাগরের মধ্যে ছাইরা দিবা। এ মুসার মা, তোমার কোনো চিন্তা করা লাগবে না। ওই ফিরাউন যে মুসাকে মারার জন্য এত চেষ্টা করতেছে, আমি আল্লাহ তাআলা ওই ফিরাউনের ঘরে লালন পালন করে আবার আস্তে আস্তে মুসাকে বড় করব। মুসা পয়গম্বরের মা সকালবেলা ঘুম থেকে জায়গা গেল। ঘুম থেকে জায়গা, এখন কোথায় মিস্ত্রি পাবে, কোথায় কাঠ পাবে, কোথায় লোহা পাবে? কারণ স্বপ্নের মাধ্যমে দেখলাম সিন্দুক বানাইতে। এখন সিন্দুক বানাইয়া মুসাকে ওই সাগরের পানির মধ্যে ছেড়ে দিব। এরে আল্লাহর বান্দা, কিন্তু সকালবেলা খুঁজতেছে, কত কাঠ মিস্ত্রি পায় না, লোহা পায় না, কেমন করে সিন্দুক বানাইব? হঠাৎ করে একজন যুবক কাদের মধ্যে একটা গাঠুর নিয়ে বাড়ির সামনে দিয়ে হাইটা যায় আর ডাক দিয়া বলে, ও বাড়িওয়ালার দল, কে আসো? আমাকে নিয়ে সুন্দর সুন্দর সিন্দুক বানাইবা। আমি ভালো একজন কাঠমিস্ত্রি, সুন্দর সিন্দুক বানাইতে পারি, আর কোনো চিন্তা করা লাগবে না, আমাকে দিয়ে সিন্দুক বানাও। আওয়াজটা যখন মুসা নবীর মায়ের কানের মধ্যে চলে গেল, মুসা নবীর মা ডাক দিয়ে বলে, যুবক জলদি করে আমার বাড়ি আসো, আমাকে একটা সিন্দুক বানাইয়া দাও। তবে আমার কাছে কাঠ নাই, আমার কাছে লোহা নাই, আমার হাতুড়ি বাটুল কিছুই নাই। যুবক ডাক দিয়ে বলে, মুসার মা তোমার কোনো চিন্তা করা লাগবে না, এই সিন্দুক
বানানোর জন্য যা কিছু দরকার সব কিছুই আমার গাঠুরির মধ্যে রয়েছে। তোমার কোনো চিন্তা করা লাগবে না। তবে নীল নদীর থেকে একটু পানি আনো। মুসা নবীর মা পানি আনার জন্য নীল নদীর কিনারায় চলে যায়। পানি নিয়ে আইসা দেখে এই যুবক একটা সুন্দর করে সিন্দুক বানাইয়া বইয়া রইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত সুন্দর চাইয়া থাকতে মনে চায়। কিরে যুবক, কেমন করে এত তাড়াতাড়ি সিন্দুক বানাইছো? এত তাড়াতাড়ি কেমন করে বানাইছো? কিন্তু যুবক ডাক দিয়া কয়, মুসার মা, তোমার এত কিছু জানার দরকার নাই। তোমার সিন্দুক দিয়ে গেলাম, এই সিন্দুক রাইখা দাও। মুসা নবীর মা ডাক দিয়া কয়, যুবক, তোমার কাঠের দামটা কত, লোহার দাম কত, মজুরি কত? যুবক ডাক দিয়া কয়, ও মুসার মা, আমার কাঠের দাম লাগবে না, লোহার দাম লাগবে না, মজুরিও লাগবে না, হাত দিয়ে গেলাম। মুসা নবীর মা ডাক দিয়া কয়, যুবক, এত কষ্ট করেছ, তবে কমপক্ষে হলো তোমার কাঠের দামটা নিয়ে যাও। এই কথা বলে যখন ঘরের মধ্যে টাকা আনার জন্য গেল, আয়েশা দেখে এই যুবক আর এই জায়গার মধ্যে নাই, হাঁটতে হাঁটতে নিয়ে যাও এমন করে করে ডাকতেছে আর সামনের দিকে যায়। এরে আল্লাহর বান্দা, ওই যুবক একটা কদম সামনে যতটুকু আগাইয়া যায়, মুসা নবীর মা 10 কদম দৌড়াইয়াও অতটুকু আগাইতে পারে না। আস্তে আস্তে চোখের আড়াল হয়ে যাইতেছে। এমন সময় যুবক ডাক দিয়া কয়, ও মুসার মা, আমার পিছে দৌড়াইয়া কোনো লাভ নাই। আমার টাকা লাগবে না, কাঠের দাম লাগবে না, লোহার দাম লাগবে না, মজুরিও লাগবে না, কারণ আমি দুনিয়ার কোন মানুষ না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। আল্লাহ কেমনে বাঁচাইছে? যারা তাকাব্বুরি করছিল তারা পিছের ইতিহাস দেখে না। পিছনের ইতিহাস যদি পড়তো অহংকারী করতে পারতো না। এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম, একজন নবী বাড়াইলি হয়ে যাইতো, আর লাগতো না। একজন ফেরেশতাই যথেষ্ট ছিল, সব তীরে ফিরে মসজিদে ঢুকান। আল্লাহ সুযোগ দিয়ে দিছে, দুনিয়ার মধ্যে দিলাম, তবে পরকালে চলবে না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন কিয়ামতের দিবসের মালিক হলাম আল্লাহ। আমি আল্লাহ হলাম কিয়ামতের দিবসের মালিক। ওই দিন কারো কোনো অহংকার চলবে না রে মুমিন, কারো কোনো তাকাব্বুরি চলবে না, কারো কোনো অহংকারী চলবে না। তবে কি নিয়ে কবরে যাইবা, কি এমন আমল রয়েছে? এই জন্য সারাটা জীবন মায়ার নবী কান্না করতে করতে এমন কান্নাই করেছে, দুনিয়ার জমিনের মধ্যে মেয়ের জন্য কাঁদে নাই, ছেলের জন্য এত কান্না করে নাই, দুনিয়ায় অর্থ সম্পদের জন্য এত কান্না করে নাই। কয়ে এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা স্পেশাল পাওয়ার দিয়েছিল, দোয়া দিয়েছিল। ওদিক থেকে আল্লাহ তাআলা মায়ের নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছিল। উহুদের ময়দানে যখন আমার মায়ের নবী মারি খায়, জিবরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর, ওই দোয়াটা আপনি করেন, আল্লাহ দোয়া কবুল করে নিবেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, না না, দোয়া করব না। ফাতেমার ঘরের মধ্যে যখন খাবার নাই, জিবরাইল কয়, পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে নিবে। রাসূল কয়, না না, দোয়াটা এখন করব না। আমার নবী না খাইয়া যখন 7টা পাথর পেটের মধ্যে বাইধে রাখছে, আর কষ্ট সইতে পারে না, এই পেটের বেদনা আর সইতে পারে না, পাথরগুলো তার পেটের মধ্যে বাইধে রাখছে। জিবরাইল আমিন কয়, নবী এখন দোয়াটা করেন, পাহাড়গুলো আল্লাহ স্বর্ণ বানাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, জিবরাইল না। জিবরাইল কয়, নবী কোন সময় দোয়াটা করবেন? আল্লাহ তো আপনার সুযোগ দিয়েছে, কেন আপনি দোয়াটা করেন না? মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর কয়, জিবরাইল, তবে শুনো, ওই দোয়াটা আমি দুনিয়ায় করব না। আদম নবী দোয়াটা দুনিয়ায় করেছে, আল্লাহ কবুল করেছে। মুসা নবী দোয়াটা করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। দাউদ পয়গম্বর দোয়া করেছে, দোয়া কবুল করেছে। ও জিবরাইল, এই দোয়াটা আমি দুনিয়ার জমিনে করব না, কারণ
কিয়ামতের ময়দানে যখন দেখবো আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের মধ্যে নিতেছে, জাহান্নামের শিকলগুলো পায়ের মধ্যে লাগাইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালায়, ওই দিন আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করবার বলবো, মালিক তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। ও জিবরাইল, পরকালে আমি সিজদায় পড়ে কান্না করবার দোয়াটা করব, আল্লাহ আমার দোয়া কবুল করিয়া আমার উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। এর নবীর আশিকের দল কিয়ামতের ময়দানে আদম পয়গম্বর সিজদায় পড়ে কাঁদবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মুসা নবীও সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা নবীও সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ কান্না করবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর ওই কিয়ামতের ময়দানে আপনি কি করবেন বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা তবে শুনো, ওই কিয়ামতের ময়দানে মুসা নবীও যখন কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ও আয়েশা ওই দিন আমি সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে এই কথা বলবো না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা আমার জন্য একটা জায়গা বানাইয়া রাখবেন, ওটা হলো মাকামে মাহমুদ নামক একটা জায়গা। আমি ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব আর বলবো, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আমার আজকে আপনার কোনো কান্না করা লাগবে না, কারণ আপনাকে আমি উহুদের ময়দানে কম কাঁদাই নাই, আপনাকে আমি তায়েফের ময়দানে কম কাঁদাই নাই। ওই তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াতটা দিয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনার গায়ের মধ্যে ইট পাথর মারতো, ওই কাফের বেঈমানেরা বাচ্চাগুলো লাগাইয়া বলতো, ইট মার পাগল যায় পাগল যায়। আমার নবী পিছের দিকে তাকাইয়া বলতো, তায়েফবাসী শুনাও, আমি নবী পাগল না, আমার মুখের বাণী শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শাদা আজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদহামারু ওয়া জামিন। এর নবীর আশিকের দল দুনিয়ার মানুষকে পরকালে আল্লাহর পয়গম্বর সুপারিশ করবে। এই জন্য আল্লাহ তাআলা মায়ের নবীকে দুনিয়ার জমিনেও পাঠাইয়া আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিয়েছে। আর মায়ের নবীর সম্মান এত আল্লাহ তাআলা বাড়াইছেন, আদম নবীর এত সম্মান বাড়ায় নাই, মুসা নবীর এত সম্মান বাড়ায় নাই। আদম নবীকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে ফালাইলো, এরে আল্লাহর বান্দা আদম নবী সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ একটা ভুল করলাম, জান্নাতের পোশাকগুলো খুইলা গেল। আয় আল্লাহ গায়ের মধ্যে জান্নাতের পোশাক নাই, হাওয়াকে এক দেশের মধ্যে ফালাইলা, আমাকে আর এক দেশের মধ্যে ফালাইছো। ও দর মালিক তুমি আমার এই ভুলটা ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। আদম নবী আবার ডাক দেয়া, আল্লাহ জান্নাতের রুমে রুমে তোমার বন্ধুর নামটা আমি লেখা দেখতে পাইলাম, জান্নাতের গেটের মধ্যে লেখা দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের রুমে রুমেও লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তোমার নামের সঙ্গে কার নামটা লাগছো গো মালিক, আল্লাহ ওই নামের উসিলা করে দোয়া কবুল করে নাও। আল্লাহ তাআলা বলে, আদম আমি দোয়া শিখাইয়া দিই, এমন করে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আদম নবী দোয়া করলেন, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে ফেলাইছে। এরে আদম, আরো আগে যদি আমার বন্ধুর নামটা নিত, আরো আগে তোমার দোয়া কবুল করে ফেলাইতাম। ও নবীর আশিকের দল, কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইলো, কিন্তু আল্লাহ সবার কপালে হেদায়েত দিবে না। সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সবাই রাসূলের সুন্নাত তরিকায় চলতে পারবে না। আল্লাহ যাকে হেদায়েত দান করবে, একমাত্র ওই বান্দাই হেদায়েত পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় আল্লাহর হুকুম পালন করবো না, গড্ডা অশান্তি হয়ে যাবে। বিবি কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, তোমার ঋণ মুক্ত জিন্দেগিও হবে না, ঘরের মধ্যে অশান্তি। এরে আল্লাহর বান্দা, তবে ঘরের মধ্যেও শান্তি আসবে যদি ঘরের ম্যাডাম ভালো হয়। বিয়ে করছো দুনিয়াদার দেখা, শান্তি কেমন করে আইবে? আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিবাহ করবে 4 গুণওয়ালা মেয়ে। ওই যে মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে, তাকে বিবাহ করবে। ও সিলেটের যুবক ভাই, তুমিও যদি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আর সেজদা দিয়ে মাজারে দেওয়া লাগবে না, আর বড় হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক ভাবে তোমার ঘরটা আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবি। 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবা, ঘরের মধ্যে অশান্তি আসবে না, শান্তি চলে আসবে। ওই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে। যখন বিবাহ করা বয়স হয়ে গেল, সুলাইমান পয়গম্বর রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দেয়, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। রাজ্যের আনাচে কানাচে যখন সংবাদ চলে গেল, রাজ্যের মধ্যে একদল জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। জেলের কানের মধ্যে যখন আওয়াজটা চলে গেল, 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান পয়গম্বর বিবাহ করতে চায়, জেলে চিন্তা করলো, আমার আর নদীর মধ্যে মাছ ধরা লাগবে না, লাকি চান্স যায়, সুবর্ণ সুযোগ। কারণ সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। আমি যদি সুলাইমানের কাছে মেয়ে বিবাহ দিতে পারি, আর কোনো অভাব থাকবে না। কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা। এর যুবক, তুমিও সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবা। 4টা গুণের কথা বইলে আমি মুনাজাত দিয়ে শেষ করে দেব। এর আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বরের কাছে ওই মেয়েটা বিবাহ দিবে। তবে জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি শোনো। কি শুনবো? কয়, আয় সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতেছে, আমার যে সুন্দরী মেয়েটা, আল্লাহ তাআলা তো এই মেয়েটার মধ্যে এই 4টা গুণ দিচ্ছে। এর বিবি, তুমি যদি রাজি হও, ওই সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাইব। জেলের বিবি কয়, স্বামী আমার হইছে না, আপনার বেহারি জাহাজের খবর লন। সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা, আমরা তো গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। না না, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা দেওয়ার দরকার নাই, আল্লাহ তারে তামাম দুনিয়ার বাদশাহী দান করে দিচ্ছে। এদিক থেকে জেলেও ডাক দিয়ে, বিবি যা বলছো সত্যই বলেছো, তবে আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়ে কয়, মা চিন্তা করবা না, কারণ আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে আমাকেও কবুল করে নিতে পারে। চিঠি লেখা সুলাইমানের কাছে পাঠায়, ডাক দিয়ে লেখা দেয়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। তবে চিঠির নিচে লেখা দেয়, পয়গম্বর আমার বাবা একজন জেলে, নদীর মধ্যে মাছ ধরে, আমি গরিবের সন্তান। সুলাইমান পয়গম্বর চিঠিটা পাইয়া বড় আনন্দিত, বড় খুশি হয়ে গেল। সব মন্ত্রীদেরকে ডাকতে বলে, আসো, 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, ঘর কই, এই মেয়েটার বাবার নামটা কি, কোন এলাকায় থাকে, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, কারণ মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। একজন মন্ত্রী দাঁড়াই কয়, ও বাদশা মহারাজ, কেমন করে মেয়েকে আপনি বিবাহ করবেন, কারণ এর বাবাই তো মাছ ধরে ধরে জীবন চালায়। এত গরিবের মেয়ে কেন আপনি গরিবের মেয়েকে বিবাহ করবেন, এটা সম্ভব হতে পারে না।
সুলাইমান পয়গম্বর চিন্তা করলো আসলে তো কথা সত্য। এই বলে চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ছিঁড়ে ফালাইয়া দেয়। আল্লাহর কাছে কাজটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান, ক্ষমতা তো আমি আল্লাহ আপনাকে দান করলাম, কেন আপনি এমন ভাবটা দেখাইলেন? আর গরিব তো আমি আল্লাহ বানাইলাম। এমন করে করে আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বর উপর পরীক্ষা শুরু করে দিল। আর আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে সংবাদ চলে যায়, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, মালিক, সুলাইমানকে টাকার মালিক বানাইছো, আমাকে গরিবের সন্তান বানাইছো। আয় আল্লাহ, তবে তোমার কাছে বিচার দিয়া রাখলাম, আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে আমাকে কবুল করে না। মেয়েটার দোয়া আল্লাহ কবুল করে ভালাইছে। এর গরিব গরিব হইছো, কোনো চিন্তা করবা না, দিলের মধ্যে কোনো দুঃখ নিবা না। কারণ মায়া নবী গরিবদের সুসংবাদ শুনাইয়া দেয়, যদি গরিব হও কোনো দুঃখ নেবে না, শুকরিয়া যদি আদায় করতে পারো, টাকাওয়ালার আগে পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হইবা। অধিক থেকে মেয়েটার দোয়া আল্লাহ কবুল করে ভালাইলো। ওই পয়গম্বর সুলাইমানের উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ বলে, পয়গম্বর, আপনার উপর এমন পরীক্ষা আমি শুরু করে দিলাম। কয় কেমন পরীক্ষা? কয় এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দিয়েছে। মুসা নবীর মুজিজা হাতের মধ্যে লাঠি, লাঠি দিয়ে আঘাত করতো, 2 পাশের পানি ভাগ হইয়া মাঝখান দিয়া রাস্তা হয়ে গেছে। আর সুলাইমান পয়গম্বরের মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। আমাদের নবীর মুজিজা একটা আর 2টা না। মুফাসসিরিন কেরাম বলেন, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কমপক্ষে 3000 মুজিজা দান করেছে। সুলাইমান নবীর আংটির উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ এমন কিছু হুকুম জারি করে দেয়, পয়গম্বর সুলাইমান আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না, ওয়াশরুমে যেতে পারবেন না। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, বড় মুসিবতের পড়ে গেলাম। আংটি এখন কার কাছে দিব? কারণ আংটি হলো আল্লাহর পক্ষ হইতে দেওয়া একটা মুজিজা। আংটি থাকার কারণে জিন পরি সব কিছু সুলাইমান নবীর কথা অনুযায়ী চলত। বা সুলাইমা দাদে মুলক সরওয়াজি শুধুমাত্র একাতে মাসদাওয়া পরি। আরে নবীর আশিকের দল, ওদিক থেকে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। সুলাইমান পয়গম্বর আংটি কার কাছে দিবে? বিশ্বস্ত একজন খাদেম রাইখা দিয়েছে, খাদেম আংটি তোমার কাছে দিলাম, এই আংটি কারো কাছে দিবা না আমি ছাড়া। আবার আইসা আংটি চাইতো, আংটি চাওয়ার সাথে সাথে আংটি দিয়ে দিত। চালাক শয়তান একটা জিনটাই, কি রে সুবর্ণ সুযোগ যাইতেছে। আংটি যখন খাদেমের কাছে দিয়া যায়, খাদেমের কাছ থেকে যদি আংটি চুরি করতে পারি আর কোন চিন্তা করা লাগবে না, রাজত্বর মালিক আমি, ওই যে ক্ষমতা আমার। বড় একটা কৌশল খাটাইল, কেমন করে আংটি চুরি করবো? সুলাইমান পয়গম্বর যখন খাদেমের কাছে আংটি দিয়া যাবে, সুলাইমানের উদ্দইরা দিয়া আংটি আনবো। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর যখন চলে গেল খাদেমের কাছে আংটি দিয়া, ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান জিনটা খাদেম রেখে, খাদেম আংটি দাও। সুলাইমানের মতন দেখা যায় আংটি চাইছে, তা আংটি লগ লগ দিয়ে দিচ্ছে। আংটি হাতের মধ্যে নিয়ে গায়ে খাদেম যা বাড়ি যায়, আর আমার খাদেম লাগবে না। কি ব্যাপার, এমন বাপ দেখাইলেন কা? যাও যাও, আর খাদেম টাদেম লাগবে না, আমার আংটি নিয়ে আমি রাজ সিংহাসনে চলে গেলাম। তবে একটা খবর জানাইয়া দে, এ রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, দেখতে আমার মতন দেখা যায়। ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা। অধিক থেকে আংটি নিয়ে রাজ সিংহাসনে বসে গেল। আবার রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, নকল সুলাইমান বের হয়ে গেছে। আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই এখন তার কথাই শুনতেছে। সুলাইমান নবী আইসা খাদেম রেখে, খাদেম আংটি দাও। কি আংটি দিব? তুমি কেডা? কারণ আমি তো সুলাইমান। ও তাইলে তুমি নকল সুলাইমান, আমার ধোঁকা দেওয়ার জন্য আসছো?
ধোঁকা দিতে পারবা না। সুলাইমানের আংটি সুলাইমান নিয়ে সিংহাসনে বসে রাজত্ব চালায়। সুলাইমান নবীকে হায়রে কি সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি দৌড়াইয়া সিংহাসনের দিকে চলে যায়। ওই নজর করে দেখতে পায় চালাক শয়তান একটা জিন আংটি নিয়ে তারপর রাজত্ব চালায়। ওই চালাক জিনটা যখন সুলাইমান নবীরে দেখতে পায়, সব সামনে যারা ছিল কয় দেখ নকল সুলাইমান আইসরের ভালো করে সাইজ করে শত শত মাইল দূরে ভালা, নাইলে বেজার লাইগা যাইবে। এখন আংটি ওই জিনের শয়তানের হাতে, সবাই তার কথাই শুনে। সুলাইমান পয়গম্বরের হাতে পায়ে বেঁধে শত শত মাইল দূরে যখন ফেলে দেয়, ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়, নজর করে দেখতে পায় এত সুন্দর চেহারার অধিকের একটা যুবক এমন করে রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন? সুলাইমান নবী চিন্তা করলো সবাই জানে এখন আমি নকল সুলাইমান, কারণ আংটিও নাই, কোনো ক্ষমতাও নাই, নামের পরিচয় দেওয়া যাবে না, নামটা গোপন রাইগা একটা কৌশল খাটাইয়া সুলাইমান নবী ডাক দেয়া বলে, তবে শুনো আমি বড় অসুস্থ, কথা বলতে বড় কষ্ট হয়, আগে একটু সেবা যত্ন করে আমাকে একটু সুস্থ কইরা দাও। জেলে বাড়িতে নিয়ে সেবা যত্ন করার পর ওই সুলাইমান পয়গম্বর যখন সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডাক দেয়া কয়, এর যুবক তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই, তবে আমি গরিবের সন্তান, তুমি যদি রাজি হও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান পয়গম্বর রাজি হয়ে গেলে, কারণ যাওয়ার কোনো জায়গা নাই। ওদিক থেকে মেয়েটা প্রতি রাত্রে মালিকের কাছে দোয়া করার বলে, আল্লাহ সুলাইমান আমার বিয়ার প্রস্তাবে চিঠিটা ছিঁড়ে ফেলাইছে, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিয়া দিলাম, সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে কবুল করে না। আল্লাহ তো দোয়া কবুল করে ফেলাইছে। এর নবীর আশিকের দল ওদিক থেকে জেলের সঙ্গে যখন মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায়, আল্লাহর কি কুদরত, ওই দিন জেলে এবং সুলাইমান পয়গম্বর যখন মাছ ধরার জন্য জালটা ফালাইল, অন্য দিনের তুলনায় ওই দিন ডবল মাছ পেয়ে গেল। জেলে কয় ছেলের কপাল তো খুব ভালো, আবার পরের দিন আসলো মাছ বেশি পেয়ে যায়, কিরে কপাল লাইগে গেছে, এই জেলের কপাল তো ভালো, এমন করে করে মাছ ধরে 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 তারপর জীবনটা জ্বালায়। কয় একদিন আর দুই দিন না, প্রায় একটা বছরের কাছাকাছি হয়ে গেল মাছ ধরে ধরে জীবনটা চালায়। জেলে দেখলো ছেলেটা খুব ভালো, খুব দিনদার পরেজগার ছেলে, এমন ভালো মানুষ আর দুনিয়ায় দেখি নাই। ওদিক থেকে জেলের দিলের মধ্যে খেয়াল জেগে গেল, আমার যে উপযুক্ত একটা সুন্দর রূপসী মেয়ে আছে, আমার মনে চাই মেয়েটা এই ছেলের সঙ্গে আমি বিয়ে দিয়ে দিই। তবে সুলাইমান নবীকে ডাক দিয়ে বলে, যুবক তোমার নাম আমি জানি না, কোথায় বাড়ি কোথায় ঘর আমার কিছুই জানা নাই, তবে একটা কথা বলতে চাই, তুমি আমার কথা রাখবা কি? কি কথা? আমার সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তুমি যদি রাজি হও আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো যাওয়ার আর কোনো জায়গা নাই, বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। তবে এবার জেলে চিন্তা করলো ঘরের ম্যাডামের লাগে একটু পরামর্শ করা লাগে। ঘরে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি আমার বাড়ি যে ছেলেটা ঠাই, ছেলেটার ব্যাপারে তোমার ধারণা রাখা। বিবিও কয়, এমন ভালো মানুষ আমার জীবনে দেখিনি, আমার মনে হয় একটা জান্নাতি মানুষ হবে। জেলে ডাক দিয়ে বলে, বিবি শুনো, তুমি বলছো ভালো, আমিও তো দেখলাম ভালো, তবে আমার মনে চায় আমার মেয়েটা আমি ছেলের সঙ্গে বিবাহ দিয়া দেই। জেলের বিবি কয়, না না আমি বিয়ের মধ্যে রাজি না। কি লিগে রাজি না? এতক্ষণ তুমিও বললাম ভালো, আমিও বললাম ভালো, এখন রাজি না কেন? তাড়াতাড়ি কও। জেলের বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি তো গরিবের লাগে বিবাহ দিব না, আমি তো টাকাওয়ালা দেখে বিবাহ দেব। কারণ হলো মহিলাদের দুনিয়ার জমিনে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজ মাঝে মাঝে দেখা যায় কয় একটা দুইটা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত করে চইলা যায়।
কই কি রে হিজরত করে করছো? কই আরে বাচ্চার দিকে তাকাই লাভ কি, আমার ভবিষ্যৎ আছে না, এইজন্য হিজরত করলাম। টাকাওয়ালা দেখে করছি, গরিবের লাগে থাকে লাভ। এরে আল্লাহর বান্দা, জেলে বুইজা ফালাইছে, আমার বিবির দিলের মধ্যে টাকার লোভ ঢুকে গেছে, কিন্তু জেলের মনে চায় আমি টাকাওয়ালা চাই না, বাড়ি গাড়ি চাই না, আমি চাই একজন দিনদার। বিবিরে আস্তে আস্তে করে রাজি করলো, ছেলেও রাজি, বিবিও রাজি, ওদিক থেকে ম্যাডামও রাজি, আর শুধু দরকার একজন কাজী। সকালবেলা কাজী আইনা তারপর বিবাহটা হয়ে গেছে। রে আল্লাহর বান্দা, তবে আজকে তাদের বাসর রাত, কেমন করে বাসর ঘরটা সাজাইবে এমন মালামালের কোনো ব্যবস্থা নাই, ঘরের মধ্যে খাবার নাই, কারো গরিব ফ্যামিলি, একদম গরিব, একবেলা খাইলে আর একবেলা খাইতে বড় কষ্ট হয়ে যায়। তবে কি দিয়ে আজকে বাসর ঘরটা সাজাইবে? কারণ আজকে নতুন জামাই, মাছ ধরার কথা হবা কেমনে বলি চিন্তা করতেছে, আর ওদিক থেকে দেশের অবস্থা কিন্তু 12টা বাইজা গেছে। কারণ একটা বছর ওই চালাক শয়তান জিনটা হাতের মধ্যে আংটি এনে রাজত্ব চালায়। কয় তেলের দাম বেশি, লবণের দাম বেশি, ডাইলের দাম বেশি, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের কোনো অভাব নাই। লোকেরা আমাদের সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না, কি ব্যাপার? সুলাইমান তো এমন জুলুম করতে পারে না, তবে মুখ খুইলা কিছুই বলতে পারে না, কিছু বললেই তারে বন্দী করে শাস্তি দেয়। তবে সুলাইমান নবীর একজন জিন ছিল, খাদেম, খুব শক্তিশালী জিন ছিল। ওই জিনটা মাঝে মাঝে সুলাইমান পয়গম্বর তাকে ডাকতো, হাতের মধ্যে আংটিও নাই, ডাকতেও পারে না। ওই খাদেম জিনটা কয়, কি ব্যাপার, একটা বছর হয়ে গেল সুলাইমান কেন আমারে ডাকে না? তবে আজকে সুলাইমান নবীর সিংহাসনে যাব, রাজ দরবারে যাব, না জানি সুলাইমান পয়গম্বর আমার উপর রাগ করেছে। খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে যায়, নজর করে দেখতে ভাই, এ তো আসল সুলাইমান ক্ষমতায় নাই, এ তো নকল সুলাইমান ক্ষমতায় বসে বসে তার রাজত্ব চালায়। কয় জিনে দেখা জিন চিনে ফেলাইছে, কয় চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ ভালো মানুষ চিনে। জমিনের মধ্যে একদল মানুষ আছে আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওয়ালা চিনে, কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়া মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়া কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সাদ সালে তাআত বেরিয়া। আরে নবীর আশিকের দল, ওই চালাক দিনটা দেখেই তো সিনা ফেলাইলো। আমাদের সুলাইমান তোরে না তো বাট পার বইয়া বইয়া রাজত্ব চালায়। ডাক দেখে, কি ব্যাপার আমাদের সুলাইমান, তুমি কেন না সিংহাসনের মধ্যে বসা? ওই চালাক দিনটাই খাইছে, তো ধরা খাই গেছে, আর বুঝি বাসন নাই, আজকে বসের কাছে বুঝি ধরা খাই গেলাম। তাড়াতাড়ি সিংহাসন ছাইরা কয়, আর তো সিংহাসনে গুল্লি মার, আগে নিজের জীবন বাঁচাইলে দিছে দৌড়। সুলাইমান নবীর খাদেম জিনটা তাড়াতাড়ি এটার ধর, তো সুলাইমান ওই নিজের জীবন বাঁচার লেগে সামনে দৌড়ায়। হঠাৎ করে নজর করে দেখতে পায় আংটিটাও ওই বাটপারের হাতের মধ্যে দেখা যায়। সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া কয়, কি ব্যাপার আমাদের সুলাইমান নবী, আংটিও কেন তোমার হাতের মধ্যে দেখা যায়? সুলাইমান নবীর আংটি তাড়াতাড়ি দিয়া যাও। চালাক জিনটা চিন্তা করলে আংটি যদি নিয়ে যায় উপায় নাই, নিজে বাঁচার জন্য আংটিটা খুইলা নদীর মধ্যে ফালাইয়া দিল। নদীর মধ্যে যখন আংটি ফালাইয়া দেয়, ওই নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফালাইছে। আংটি যখন নদীর মাছে খাইলো, এই মাছের পিছে পিছে এখন হাজার হাজার মাছ দৌড়ায়। কি ব্যাপার, এখন তো মুসিবতের মধ্যে হইয়া গেছি, যেহেন যাই ওই জায়গায় হাজার হাজার মাছ আমার পিছে হাজির। কোন তাবিজ খাই আবার মুসিবতের মধ্যে পড়লাম, মাছটা বড় পাগল ভরা হয়ে গেছে। এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম, এখন আবার কি খাইয়া মুসিবতের মধ্যে পড়লাম। এর নবীর আশিকের দল, ওদিক থেকে জামাই শ্বশুর দুবার বেলা চিন্তা করলো কি করা যায়।
ঘরের মধ্যে খাবার নাই, বাসর ঘরটাও সাজামো, টাকা পয়সা নাই। তবে দুইজনে পরামর্শ করলো, চলেন আজকেও মাছ ধরার জন্য নদীর মধ্যে যাব, আজকে মাছ যা পাইব এই দিয়ে সুন্দর করে বাসর ঘরটা সাজাইব। জামাই শ্বশুর দুইজনে মিলে যখন নদীর মধ্যে মাছ ধরতে চলে গেল, বিসমিল্লাহ বলে যখন জালটা নদীর মধ্যে ফালায়, ওই মাছটা পাগলের মতো ঘুরতে ঘুরতে জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে যায়। আর জামাই শ্বশুর যখন জালটা উঠায়, ওই কিতাবের মধ্যে লেখে ওই দিন দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। এর নবীর উম্মতের দাল বাকি মাছগুলো বিক্রয় করে দামি দামি মালামাল নিয়ে আসলো। বড় মাছটা আলাদা করে রাখছে, বাড়ি আনছে। জেলের বিবি দেখে কিরে দুজন খুশি খুশি লাগে, কি ব্যাপার স্বামী আমার এত খুশি কেন? আর কেউ না, কি হইছে? কয় বলছিলাম না ছেলের কপাল ভালো, তুমি তো বিয়া দিতে রাজি হও নাই, কত তাবিজ দিয়ে তারপর রাজি করিস। কয় কেমনে বুঝলাম? সকালবেলা মাইয়াটা বিয়ে দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেছি, এক নৌকা মাছ পাইছি। জেলের বিবি কয় তাহলে আর আগে মাইয়াটা বিয়ে দিলে না, এতদিন তো আমরা টাকার মালিক হয়ে যাইতাম। জেলে কয় তোমার তো রাজি করে পারি নাই, তোমার তো রাজি করে তো অনেক কষ্ট হয়ে গেছে। জেলের বিবিকে আমি কি জানতাম যে ছেলের কপাল যে এত ভালো। এরে আল্লাহর বান্দা, জেলে ডাক দিয়া কয় বিবি বড় মাছটা আনলাম, এই মাছটা তুমি কাটবা না, মেয়ের হাতের মধ্যে দিবা, মেয়ে নিজে বাজি করবে, নিজে হাত দিয়া তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। ও পর্দার আড়ালের মা, তুমিও যদি দেখো তোমার স্বামী খেতে কামারে কাজ করে বাড়িতে আসছে, বদলা দিয়ে বাড়িতে আসছে, তোমার স্বামীর শরীর বেয়ে বেয়ে ঘামের ফোঁটা পড়তেছে, স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, মায়ার নবী জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সব আল্লাহ ওই নারীর আমল নামার মধ্যে দান করে দেয়। বর্তমান যুগের মহিলারা স্বামীর খেদমত করতে চায় না। আজকে বাড়িতে কোয়েন একটা গ্লাস পানি গরম করে দাও, মাইরও খাইতে পারেন বৌরত। এর নবীর আশিকের দল কয় মহিলারা স্বামীর খেদমত করবে, তাদের জীবন ধন্য। কারণ মায়ার নবী বলেন স্বামীর খেদমত করে যদি দুনিয়া থেকে বিদায় হয়, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহর নবী বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। হারগেদার খাউপে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম বিহিশতা আযা কে আজারে নবাশাত কাসেরা বা কাসে কারে নবাশাত। এর নবীর আশিকের দল মাছটা নিয়ে আমি হাতের মধ্যে দিয়া দেয়, আর ডাক দিয়া কয় মাছটা তুমি কাটবা, তুমি বাজি করবা, তোমার নতুন স্বামীকে মাছটা খেতে দিবা। মাছটা যখন মেয়েটা বিসমিল্লাহ বলে কাটলো, আল্লাহর কি কুদরত, ওই সুলাইমান নবীর আংটিটা সাথে সাথে মাছের পেটের মধ্যে পেয়ে গেল। আংটি ভাইয়া মা কেউ দেখায় না, বাবা কেউ দেখায় না, কারণ আজকে আমার বাসর রাত, আমার স্বামীকে আমি কি হাদিয়া দিও, দেওয়ার মতো কিছুই নাই। এই জন্য আংটির খবর মায়েরও জানায় না, বাবারও জানায় না। আংটিটা সুন্দর করে ধুয়ে মুছে তারপর রাইখা দিছে, বাসর ঘরে আমার নতুন জামাইরে আংটিটা হাতিয়া দিয়ে দেব। কিন্তু মেয়েটা যখন বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, লম্বাই দিয়ে সংকেত করে দিলাম, বাসর ঘরের মধ্যে ঢোকার পর হাত দুইটা মালিকের কাছে বাড়াই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 1টা বছর সুলাইমানকে পাওয়ার জন্য তোমার কাছে দোয়া করলাম, তবে আর বুঝি দুনিয়ায় সুলাইমানকে পাইলাম না, কারণ আমার বাবা একজন যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে। আয় আল্লাহ, দুনিয়ায় আর সুলাইমানের দরকার নাই, তবে আল্লাহ তোমার কাছে শেষ দোয়াটাও করলাম, দুনিয়ায় তো আর পাইলাম না, তবে পরকালে জান্নাতের ময়দানে সুলাইমান নবীর বিবি হিসেবে কবুল করে না। এখনো জানে না যে এটাই সুলাইমান, কারণ নামটা গোপন রাখছে।
রাজ্যের সবাই তো জানে নকল সুলাইমান, এই জন্য নামের খবর কাউরে জানায় না। মেয়েটা এমন করে করে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে, এরে আল্লাহর বান্দা সুলাইমান পয়গম্বর বাসর করে ঢুকে গেল, নজর করে দেখতে পায় বিবি কি জানি আল্লাহর কাছে হাত বাড়িয়ে চাইতেছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। সুলাইমান নবী ডাকতে বলে, বিবি তোমার দিলের মধ্যে কি দুঃখ, কেন তুমি কান্না করো বলো? আমার যেমন দিলের মধ্যে যেমন বিবি চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি, বলো তোমার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা, অর্থাৎ দুনিয়ায় কাউরে পছন্দ করতা কিনা, একেবারে বাংলা কথা, দুনিয়ায় কারো লাগে প্রেম টেম করছুনি কও? মেয়েটাকে একজনের লাগে বড় পাগল ছিলাম। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেছে, কোন প্রেম করা মাই এবার বিয়ে করে বেজালে ফেললাম, বাসর করি বলে একজনের পছন্দ করতে, হায় রে বড় মুসিবত। চিন্তার মধ্যে পড়ে গেছে, কারে পছন্দ করতা? কয় তামাম দুনিয়ার বাদশা সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম। সুলাইমান নবীকে কিরে আমার জন্য পাগল আর আমি জানি না, তবে নামের পরিচয় দেয় না, ডাক দিয়ে বলে, বিবি তারপরে কি হয়েছে বলো? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার সুলাইমানের জন্য একটা বছর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি সুলাইমানকে আমার স্বামী হিসেবে কবুল করে নাও, তবে আল্লাহ বুঝে দোয়া করে নাই। সুলাইমান আমি ডাক দিয়া কয়, বিবি কেমনে বুঝলাম যে দোয়া কবুল হয় নাই? কয় যদি দোয়া কবুল হইতো তাহলে সুলাইমানে তোর স্বামী হিসেবে পাইতাম, আল্লাহ বুঝে দোয়া কবুল করে নাই। সুলাইমান নবী আবার ডাক দিয়া কয়, বিবি কেন সুলাইমানের লেগে পাগল আছিলা? ওদিক থেকে মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী আমার সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল, আমার মধ্যে 4টা গুণ ছিল। আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব পাঠাইলাম, তবে সুলাইমান আমাকে বিবাহ করতে রাজি তো হলোই না, বরং আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাই দিয়েছে। সুলাইমান নবীকে খাইছে, তাহলে এই মেয়ে কি সেই মেয়ে? এই মেয়ে বিয়ের প্রস্তাব দিছিল, এর চিঠি মনে ছিঁড়ছিলাম, কোন জায়গার বেজাল কোন জায়গায় লাগলো? সুলাইমান নবী বড় অবাক হয়ে গেল। এখন আস্তে 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 খুঁজে খুঁজে সব বাইর করতেছে। তারপর কি হয়েছে? তারপর তো হয়েছে আমি রাগ হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, একটা বছর কম আল্লাহর কাছে কান্না করলাম না, আল্লাহর কাছে কান্না করছি আর করছি, আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানাইয়া দাও আর আমার টাকার মালিক বানাইয়া দাও। সুলাইমান আমাকে বিবাহ করতে রাজি হইল না, আমি গরিবের সন্তান দেখে আল্লাহ তুমি আমারে ক্ষমতার মালিক বানাও, টাকার মালিক বানাও। সুলাইমান পয়গম্বর বড় অবাক হয়ে গেল, দুইজনে বাসর করে মধুর মধুর আলাপ, সেদিকেই যাব না। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর ডাক দেখে, বিবি মধুর মধুর আলাপ তো অনেক হয়ে গেল, রাত্র তো অনেক হয়ে গেছে, তবে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাসর ঘরে বাতিটা বন্ধ কইরা দাও, আমরা আর দেরি করব না, কারণ কুয়াশা পড়তে আছে, আমরা মুনাজাত দিয়ে বাড়ি যাবো। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে সুলাইমান নবী ডাক দেয়া বলে, রে বিবি তাড়াতাড়ি বাতি বন্ধ করে দাও। বিবি ডেকে বলে, স্বামী আমার বাতি বন্ধ করবো তার আগে একটা কথা আছে। কি কথা? আপনার ডান হাতটা একটু আমার হাতের উপরে দেন, আপনাকে একটা ছোট্ট হাদিয়া দিয়ে দিব। ডান হাতটা যখন সামনের দিকে বাড়াইয়া দেয়, মেয়েটা বিসমিল্লাহ বলে মাছের পেটে পাওয়া আংটিটা সুলাইমান নবীর হাতের মধ্যে পরাইয়া দেয়। আংটিটা দেখার পর এত খুশি এত খুশি, সুলাইমান নবী চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার আমার আংটি এই জায়গায় কেমন করে আসলো? আবার একটা বছর হয়ে গেছে আমার আংটি নাই, আর আমার কোনো ক্ষমতাও নাই, আংটিটা এই জায়গার মধ্যে কেমন করে আইলো? আংটির দিকে তাকাইয়া তাকাইয়া এখন বড় অবাক হয়ে গেছে, আর কান্না করে, আর চিন্তা করে কিরে আমার আংটি আমারে হাদিয়া দিতে আইছে, আংটি আমার আবার আমারে হাদিয়া দেয়। তবে বাসর রাত বিবিরে বলতেও পারে না যে আংটি তো আমার, নতুন বিবি মেইনটেইন করতে পারে, এই জন্য কিছুই বলে না। তবে সুলাইমান নবীর বুঝতে আর বাকি নাই, এটা অন্য কিছু না, অবশ্যই এটা আল্লাহর পক্ষ হইতে বড় একটা পরীক্ষা ছিল। সুলাইমান পয়গম্বর সিজদায় পড়ে মালিকের কাছে কান্না করা শুরু করলো,
আর কেঁদে কেঁদে বলে মালিক একটা বছর আংটিও নাই, আর কোন ক্ষমতাও নাই, আল্লাহ আবার ঘুরে ফিরে আংটি দিছ। এমন করে কান্না করতে করতে সুলাইমান নবী অজ্ঞান হয়ে হইরে গেছে। মেয়েটা যেমন ধাক্কা দেয় লড়ে না, শক্ত হয়ে রয়েছে। কি ব্যাপার না বুঝি আংটির ভিতর কোন জিনের আসর টসর ছিল। আংটি হাতের মধ্যে দিলাম দেখে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। তাহলে আংটির মধ্যেই বুঝি ভেজাল। সুলাইমান পয়গম্বর অজ্ঞান হয়ে গেল, আংটিটা তাড়াতাড়ি হাতের থেকে খুইলা ফেলাইছে। এখন খুইলাই এখন ধাক্কা দেয় লড়ে না, আগের মতনই ভুইরে রয়েছে বেহুশ হইয়া। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মেয়েটা কি করবে? রাত্র গভীর হয়ে গেল, বড় মুসিবতের মধ্যে ভরে গেল। এখন এত রাত্রে কোথায় ডাক্তার পাইব, কবিরাজ পাইব? তাড়াতাড়ি দৌড়াইয়া মায়ের ঘরের কিনারে চলে গেছে। মা, এমন একটা যুবকের লগে বিয়া দিছ, আমার কপাল বুঝি খারাপ। মায়ে ডাক দিয়ে করে, সন্তান কেন কি হয়েছে বলো? আজকে তোর বাসর রাত, মনটা কেন খারাপ দেখা যায়? আজকে তোর মন খারাপ থাকার কথা না, কেন তোর মেজাজটাও বড় গরম দেখা যায়? মেয়েটা ডাক দিয়ে বলে, মা আর বইল না, কপাল বড় খারাপ। কি হয়েছে? এমন একটা যুবকের লগে বিয়া দিছে, এই যুবক বাসর ঘরে অজ্ঞান হয়ে বইরে রইছে। বিশ্বাস না হইলে দেখে যাও। মায় কয়, কইছিলাম না এই ছেলের সঙ্গে বিয়ে দিতে মানা করছিলাম, তবে আমার কোন দোষ না, সব দোষ তোর বাপের। সকালবেলা 12টা বাজানো কি হয়েছে আগে? মহিলারা দুঃখের বাকি নিতে চায় না, সুখের বাকির লেগে বড় ভাগল। বিবির জন্য স্বামী এত পাগল, জীবনটা শেষ করে ফেলাইছে বিবির জন্য। একদিন একটু ঝগড়া লাগছে স্বামী স্ত্রী দুইজনে। বিবি ডাক দিয়ে কবি, এই বেড়ার ঘরে জীবনও শান্তি হইল না, একদিনে সব শেষ। মহিলারা বেশুকর, বেশি বেশি করে শুকরিয়া আদায় কম করে। স্বামী এত দেওয়া দিবে, এত পোশাক, এত কাপড় চোপড়, দামি দামি শাড়ি এনে দিবে, তারপরে দেখবেন একদিন কইয়া ফেলাইব, এই বেড়া আমার দিছি কি? কিছুই তো দেয় না, ফাও সংসার কিছুই পাইলাম না। এরে আল্লাহর বান্দা, ওই যে বলেছিলাম মহিলাদের মধ্যে টাকার লোভটা বেশি, স্বর্ণের লোভ বেশি, টাকার লোভ বেশি। এই জন্য দেখবেন আমাদের সমাজেও দেখবেন মহিলারা চাকরি করে, কারণ ভবিষ্যৎ যোগাইব, টাকার মালিক হবে, ভবিষ্যৎ গুছাইব। স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে, দুজন বাম্পার কামায়। আর যার বিবির দিয়ে চাকরি করায়, ওর জীবনও দুনিয়ার মধ্যে সুখ হবে না। ওর বিবি দৈনিক 100 বার কানে ধরে উড়ই গর্ব হইব, কারণ বিবির কামাই খাইতে হলে কিন্তু যোগ্যতা লাগে। ডেলি কানে ধরে উড়াইবার ভয়। এরে আল্লাহর বান্দা, স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, দুজন বাম্পার কামায়। একদিন স্বামী বেচার কি ব্যাপার, আমিও চাকরি করি, হ্যাঁ চাকরি করে, আমার টাকা দিয়ে বাজার করি, বাসা ভাড়া দিই, হ্যাঁ টাকা ব্যাংকে জমায়, আবার উল্টা হ্যাঁ খেদমত আমার করা লাগে। আজ কিছু করবো না, ঘরে এসে চুপচাপ। সন্ধ্যাবেলা ম্যাডাম হাজির হয়ে গেছে, মেজাজ গরম, ডাক দিয়ে স্বামী আমার ঘরটা গুছালো কেন? স্বামী কয়, সাবধান, আস্তে কথা কও। কয় কে? কয় স্বামীর খেদমত করবা, স্বামীর পান নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম ডাক দিয়ে কোন হুজুরে ফতুয়া দিচ্ছে? হের কাছে আবার যাও, যাই জিজ্ঞেস করে দেখো, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পান নিচে আমার জান্নাত না, আমার পান নিচে তোমার জান্নাত? তোমার চাইতে তো বেতন আমার বেশি। স্বামী বাসারা ডাক দিয়ে, বেবি সাবধান, আর চাকরি করাইতে চাই না, পর্দায় থাকবা, আর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ম্যাডাম ডাক দিয়ে কয়, দরকার তোর সংসার ছাড়বো, তারপরও চাকরি ছাড়বো না, কারণ নিজের ভাই নিজের দাঁড়ানো লাগবে। মহিলারা যদি টাকার মালিক হয়ে যায়, স্বামীরে মোটেও দুনিয়ার জমির দাম দিতে চাবে না। তোমার মতন স্বামী একজন গেলে 10 জন চাইয়ে রয়েছে, খারাই রয়েছে। আর এখন তো মিস্টার ফেসবুক তো আসি, সময় লাগবে না। আরে আল্লাহর বান্দা, স্বামী বাচ্চারা ডাক দিয়ে বলে, বেবি তুমি আর চাকরি করা লাগবে না। ম্যাডাম কয়, না না, চাকরি ছাড়বো না। এমন করতে করতে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে রাত্র অনেক হয়ে গেছে, স্বামী বাচ্চারা কয়, কিরে সকালবেলা তো অফিস আছে, এরে বিবি আর ঝগড়া করা লাগবে না, চলো ঘুমাইতে যাই।
যখন দুইজন ঘুমাইতে গেছে, স্বামী কয় বিবি মশারিটা টানাই দাও। ম্যাডাম কয় না না, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার চাইতে আমার পাওয়ার বেশি, মশারি তুমি টানাও। স্বামী কয় না না, মশারি তুমি টানাইবা, তুমি স্বামীর খেদমত করবা। ম্যাডাম কয় না না, মশারি তুমি টানাও। ঘুমাইতে যাই ওর ঝগড়া শুরু হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, এমন ঝগড়াই শুরু হইছে, এখন আর মুখ বন্ধ হয় না, এটা অটো চলতে আছে চলতে আছে। স্বামী কয় মনে হয় ঘুমের মধ্যে ঝগড়া করবে, কারণ মহিলা গো মুখ হইল চায়না মেশিং এর মতন। একদিন যদি স্বামীর লাগে ঝগড়া হয়, 7 দিন পর্যন্ত অটো চলতে থাকে, আর বন্ধ হয় না। এরা নবীর আশিকের দল। ওদিক থেকে স্বামী বেচারা চিন্তা করলো মুখটা কেমন আগে বন্ধ করাইতে পারি, নাইলে ঘুমের মধ্যে ঝগড়া করবে, আর ঘুমাইতে পারবো না আজকে। লেগে একটা বুদ্ধি খাড়াইলো, মশার কামড় তো সইতে পারবো, তবে ঝগড়া সইতে পারবো না। এই বিবি, আমি একটা কথা বলি, মানবা? কই কি কথা? কয় দুজন চুপ হয়ে যাবো, যে আগে কত কবে হে মশারিটা নাইব, কেউ কথা বলবো না, দুজন চুপ, কথা নাই, যে আগে কত কবে হে মশারিটা নাইব। বিবি কয় ঠিক আছে মানলাম। এবার চুপচাপ হয়ে গেছে। মশার সুযোগ পাইয়ে বিসমিল্লাহ সারা বরকতি কামড়। মশার কামড় খায় কিন্তু কথা কয় না, দুজন খিটটা রয়েছে সব কইয়া, আওয়াজ দেয় না, কারণ কথা কইলি তো মশারি টানানো লাগবে। মশা ইচ্ছা মতন কামড় শুরু করে দিছে। ওদিক থেকে বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোরার দল সব দেখতেছে। চুরি করতে হলে ভালো বুদ্ধিওয়ালা লোক লাগে, ভালো জ্ঞান লাগে, মালিক শুইছে না জাগানো আছে, ভালো বুদ্ধি লাগে। একটা ছিল খুব বিচক্ষণ, এই তোরা তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক। এরা যেমন ঝগড়া করছে আর কিরা করছে যে কথা কইল না, চুরি করে লিয়েছে। ঘরের মধ্যে ঢুইকা চোরার দর এবার বরপুতি চুরি শুরু করে দিচ্ছে। মালামাল নাই, টাকা পয়সা নাই, স্বামীও দেখে বিবিও দেয়, ডাক দেয় না, ডাক দিলে তো মশারি টানানো লাগবে। মালামাল সব গাড়ির মধ্যে বাঁধছে, বাঁধতে রওনা দিয়ে যাবে। একটা ছিল ছেসরা চোরা, এই যাওয়ার আগে দেখি রাঁধছে কি খাইয়া লই দেয়, মাছ ভাজি করে থই দিস, তাড়াতাড়ি খা, খাইয়া পাতিল 2টা ল। নতুন দেখা যায় 10টা হলে বেচতে পারবে, পাতিল করে বাপের বাড়িতে শখ করে আনছিল। এরে আল্লাহর বান্দা, পাতিল 2টা যখন গাঠির মধ্যে বাইদা রওনা হয়, ম্যাডামের আর মেজাজ গরম, এমন গরম হয়েছে সহ্য হয় না। ডাক দেখো চোরার দল, টাকা পয়সা স্বর্ণ গণমনিজ কিছু বলি নাই, তাড়াতাড়ি আমার পাতিল 2টা রাইখা যা। স্বামী ডাক দেখা কথা কিনলিগে কইছো আগে মশারিটা টানা। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর আশিকের দল। মেয়েটা ডাক দিয়ে বলে, মা কপাল বড় খারাপ, কারণ এমন যুবকের লাগে বিয়া দিছো যেই যুবক বাসর ঘরে অজ্ঞান হয়ে বইরে রইছে। মায়ে কয় আমার কোন দোষ না, সব দোষ তোর বাপের, কেন আমি বিয়ার মধ্যে রাজি রাজি ছিলাম না, আমার কোন তাবিজ দিয়া জানি তারপর রাজি করাইছি। তবে কি হইছে জলদি করে কয়। মা বাবাই যে মাছটা আনছিল, এই মাছটা কাটার পরে মাছের পেটের মধ্যে আংটি পাইছিলাম, আংটির খবর তোমাকেও জানাই নাই, বাবাকেও জানাই নাই, সুন্দর করে তারপরে ধুয়ে মুইসা রাইখা দিলাম। কিন্তু আংটি যখন আমার স্বামীর হাতের মধ্যে আমি দিয়া দিলাম, স্বামী আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে অজ্ঞান হয়ে বইরা গেছে। মাই কই দেখি আংটি আমার হাতে, আংটি দিয়া দিছে শাশুড়ির কাছে। কিন্তু মায়ের হাতের মধ্যে যখন আংটি নিল, আংটির দিকে তাকাইয়া এবার সুলাইমান পয়গম্বরের শাশুড়ি বুঝা ফেলাইছে, এটা দুনিয়ার কোন স্বর্ণকারের বানানো হবে না, এটা অবশ্যই আল্লাহর কোন কুদরতি জিনিস হবে। কয় আংটি ছিল ওই সুলাইমান নবীর হাতে, ক্ষমতাও তার।
আংটি গাছে জিনের শয়তানের ক্ষমতা জিনের শয়তানের, আংটি গাছে মাছের পেটে ক্ষমতাও মাছের। আংটি আবার গুইরা ভাইরা মেয়ের হাত থেকে, সুলাইমান হাত থেকে। এখন আংটি শাশুড়ির কাছে জমা আছে, আর সুলাইমান পয়গম্বর বাসর ঘরে অজ্ঞান হইয়া পইরা রইছে। আর জ্ঞান ট্যান ফিরানোর দরকার নাই, কারণ একটা পরায় বাইজা গেছে, রাত্র অনেক হয়ে গেছে। সুলাইমান নবী বাসর ঘরে অজ্ঞান আছে, অজ্ঞান থাক, আংটিটা শাশুড়ির কাছে জমা হয়ে গেলাম। যতটুকু আলোচনা করলাম ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ সবাইকে রাসূলের সুন্নাত তরিকায় আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।